শুধু বাংলাদেশ থেকেই নয়, দেশের বাইরে থেকেও আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন। মিডল ইস্টের থেকেও ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা স্টুডেন্ট রয়েছেন তারা ওয়ার্ল্ড অফ এডুকেশন ইভেন্টে রেজিস্ট্রেশন করে আবেদন করতে পারবেন। যারা এখনো ভাবছেন ইটালি ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন কি করবেন না, ভিসা হবে কি হবে না, তাদেরকে বলছি আমরা ইতিমধ্যে ইটালি ট্যুরিস্ট ভিসা 50টি সফলতা পেয়েছি। এর সত্যতা যাচাইয়ের জন্য আপনারা অফিস ভিজিট করুন। ইউরোপ ঘুরতে যাওয়া এখন একটি বড় সুযোগ এবং বলতে পারেন এটা একটি আশীর্বাদ স্বরূপ। তবে নিজেকে প্রস্তুত করতে হবে এবং অল্প কিছু টাকার ঝুঁকি নিতে হবে। আপনার সামনে এখনো 7 থেকে 8টি মাস সময় রয়েছে। আপনি আমাদের পরামর্শ গ্রহণ করুন, আপনার প্রোফাইল ডেভেলপ করুন এবং ইউরোপ ভ্রমণের জন্য নিজেকে প্রস্তুত করুন। অনেকেই আমাদের কাছে জানতে চান কিভাবে ভিসা পাওয়ার চান্সটা বাড়ানো যায়। এই ক্ষেত্রে আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে 3টা বিষয়ের উপর জোর দিই। 1, আপনার একটা আয়ের উৎস থাকতে হবে, যেমন চাকুরি অথবা ব্যবসা। যদি চাকুরিজীবী হন তাহলে আপনার স্যালারি ব্যাংকে আসলে ভালো, আর যারা রিটায়ার্ড করেছেন তাদের একটা পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। 2, কমপক্ষে 6 মাসের একটি ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্টে মিনিমাম 5 থেকে 10 লাখ টাকার সলভেন্সি থাকতে হবে। 3, যদি আপনার 2 থেকে 3টি দেশ ভিজিট করা থাকে তাহলে খুবই ভালো। এই ক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার চান্সেস আরও অনেক বাড়বে। তবে আমাদের অনেক ক্লায়েন্ট ফ্রেশ পাসপোর্টে ভিসা পেয়েছে, অর্থাৎ কোনো কান্ট্রি ভিজিট না করেই। শুধু বাংলাদেশ থেকেই নয়, দেশের বাইরে থেকেও আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন। মিডল ইস্টের থেকেও ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা স্টুডেন্ট রয়েছেন তারা ওয়ার্ল্ড অফ এডুকেশন ইভেন্টে রেজিস্ট্রেশন করে আবেদন করতে পারবেন। এছাড়া বাবা মায়েরা তাদের সন্তানের জন্য স্পন্সর করতে পারবেন। তাই আজই আমাদের RCIC IRB জেনি গোমেজ ম্যাডামের সাথে প্রফেশনাল সার্ভিস নিতে এবং VFS এর সকল ঝামেলা এড়াতে আমাদের জেনি কানাডা ইমিগ্রেশন কনসালটেন্সি লিমিটেডে যোগাযোগ করুন।